হ্যালো এভরিওয়ান, আমি সানন্দা সমাজপতি চলে এসেছি শানুস জুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে যারা 2026-এ নতুন স্টার্ট আপ করতে চাইছো অনলাইন বিজনেসে তাদের জন্য। আমি ড্যাম শিওর এই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই উপকারী হতে চলেছে। তাই যারা যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছো বা যারা অলরেডি করে দিয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখো, স্কিপ করো না। প্রত্যেকটা কথা কিন্তু তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে একদমই ভুলো না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইকও করে দিও ভিডিওটায়। তো যারা যারা অনলাইন বিজনেস স্টার্ট করতে যাচ্ছ, সেটা জুয়েলারি হোক, গার্মেন্টস হোক, ক্যান্ডেল হোক, নাইটি, চুড়িদার, জুতো, মোজা, যাই হোক না কেন, সেটা যদি অনলাইন বিজনেস হয় তাহলে পরে এই ভিডিওটা থাকছে তোমার জন্য। প্রথমত, অনলাইন বিজনেস স্টার্ট করার আগে বা অফলাইন বিজনেস স্টার্ট করার আগে আমাদের পুঁজির দরকার হয়, কিন্তু অনলাইন বিজনেসে কিন্তু সেই পুঁজির ক্ষেত্রটা অনেকটা কম থাকে। কারণ আমরা সামান্য পুঁজি বিনিয়োগের মাধ্যমে কিছু আইটেম কিনে সেটাকে অনলাইনের মাধ্যমে সেল করে ধীরে ধীরে আরও লাভের অংশ থেকে কিন্তু পুঁজির পরিমাণ বাড়াতে পারি। বাট অফলাইনে কিন্তু একবার অনেকটা পরিমাণ অর্থ বিনিয়োগ করার পরে প্রোডাক্ট তুলে তারপরে কিন্তু বিজনেসটা স্টার্ট করতে হয়, কারণ সেটা অফলাইন। আমি আজকে অফলাইনের কথা বলবো না, এবং আমি অফলাইন বিজনেস ওনারও নই, তো সেক্ষেত্রটা আমি এড়িয়েই যাচ্ছি, অনলাইনের ক্ষেত্রটাই স্টার্ট করছি। তো অনলাইন বিজনেসের ক্ষেত্রে তোমাদের প্রথমত একটা রোডম্যাপ তৈরি করতে হবে। তোমার কত টাকা বিনিয়োগ করতে হবে সেই বিজনেসটায়, যদি র ম্যাটেরিয়াল হয় সেই র ম্যাটেরিয়ালে কত টাকা বিনিয়োগ করতে হবে, বা তোমার যদি গার্মেন্টসের বিজনেস হয় বা এমন কোনো বিজনেস যেখানে একসাথে অনেকগুলো আইটেম কিনে তারপর সেল করতে হবে। আমরা যেমন হ্যান্ডমেড জুয়েলারি বানাই, তো আমাদেরকে আগে র মেটেরিয়াল কিনতে হয়, তারপরে সেগুলো দিয়ে নিজেরা প্রোডাকশন করি এবং সেগুলোকে সেল করি। বাট যেমন আমি অ্যান্টি টার্নিশ জুয়েলারি বিজনেস করি, সেক্ষেত্রে আমাকে অ্যান্টি টার্নিশ জুয়েলারি 3,000, 5,000, 6,000 টাকা এরকম অ্যামাউন্টের কিনতে হয়, দেন আমাকে সেল করতে হয়। তো প্রথম কথা, তোমরা কোথা থেকে কিনবে সেই বিষয়ে তোমাদেরকে কিন্তু রিসার্চ করতে হবে। মানে এটা অনলাইন বিজনেস, তো তোমাদেরকে যদি অফলাইন স্টোর থেকে তোমরা কেনাকাটা করো তাহলে তো তোমাদের চিন্তার কোনো ব্যাপারই নেই। বাট যদি অনলাইনে কেনাকাটা করো তোমাদেরকে কিন্তু আগে ফিডব্যাক চেক করতে হবে। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি, এত বছর পরেও আমি যখন অনলাইনে কেনাকাটা করলাম তাও আমার 10 রাত কিন্তু ঘুম হয়নি। তো এই যে চিন্তাটা মাথার মধ্যে থাকবে, আমি অনলাইনে পারচেস করছি, জিনিসগুলো আসবে কি না, আসলেও ঠিকঠাক আসবে কি না, মিসিং আইটেম যদি হয় তাহলে পরে আমরা কি করব, এই সব বিষয় নিয়ে কিন্তু আমি 99 রুপিজে একটা ক্লাস করাচ্ছি স্টুডেন্টদেরকে। যারা হ্যান্ডমেড জুয়েলারি ক্লাস করবে আমার কাছ থেকে তারা তো এই ক্লাসটা ফ্রিতে পাবেই, বাট যারা অন্যান্য ফিল্ড থেকে রয়েছে তারাও কিন্তু এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। মার্কেটিং বিষয়ে আলোচনা থাকবে, কুরিয়ার, পার্সেল, এই সব কিছু নিয়ে কিন্তু একটা আলোচনা থাকবে। তো যেটা হোলসেলারদের কথা আমি বলছিলাম, কোন হোলসেলারদের কাছ থেকে তোমরা কিনবে সঠিক আইটেমটা, সেটা আগে ভালোভাবে ভিডিও দেখবে, তার মার্কেটটা কোথায় আছে, মানে তার স্টোরটা কোথায় রয়েছে, কোন মার্কেটে রয়েছে, তাদের কাছ থেকে কেউ কিনেছে কিনা এই বিষয় নিয়ে একটু খতিয়ে দেখবে। কেউ কিন্তু কারোর সেলার মানে কারোর হোলসেলার সম্পর্কে ডিটেলে বলে না, আমিও কাউকে বলবো না। আমাকে যে কেউ কমেন্ট করুক না কেন, যে কেউ মেসেজ করুক না কেন, আমি কিন্তু কখনোই বলবো না যে আমি কোথা থেকে র মেটেরিয়াল কিনি বা কোথা থেকে প্রোডাক্টস কিনি, কারণ এইগুলো আমাকে রিসার্চ করতে হয়েছে, সেই রিসার্চের আলাদা একটা দাম রয়েছে। তো তোমাদেরকেও কিন্তু ভালোভাবে আগে চেকিং করতে হবে, কে ফেক কে রিয়েল, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। টাকা মার গেলে সেটাও তোমার ক্ষতি, টাকা যদি ঠিকঠাকভাবে আইটেম পাও সেই টাকার বিনিময়ে, তো সেক্ষেত্রেও তোমাদেরই লাভ। তো প্রথমে গেল একটা রোড ম্যাপ তৈরি করা, দ্বিতীয়ত গেল সঠিক সেলার ভালোভাবে ঠিক করা যাতে তোমাদের কোনো মাথা ব্যথা না হয়। তৃতীয় কথা, ভালোভাবে বিজনেসটা করতে হলে পরে কিন্তু তোমাদের মানে অনলাইনে কিন্তু তোমাদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। কোনো মানুষ যখন তোমাদের কাছ থেকে কিছু কিনবে অবশ্যই আগে চেক করবে ফিডব্যাক আছে কিনা। তো আগে লোকালের মানুষদেরকে জিনিসগুলো সেল করে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে সেই স্ক্রিনশটগুলো হাইলাইট করবে। এগুলো না হলে পরে কিন্তু তোমার বিজনেস একদমই চলবে না। প্রথম 6 মাস কিন্তু
আপসেট হলে একদমই চলবে না যে আমার কিছুই বিক্রি হচ্ছে না, কারণ প্রথম 6 মাসে তোমার সেল আসাটা কিন্তু ভাগ্যের বিষয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রথম 6 মাসে সেল আসে না, ইভেন 1 বছরে সেল আসবে কিনা সন্দেহ থাকে। কারণ ওই 1 বছর বিজনেস স্টার্ট আপ করার পর তোমার কিন্তু নিজের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর সময়। তোমাকে লাইভ করতে হবে কন্টিনিউয়াসলি, তোমার প্রেজেন্সটাকে ফিল করাতে হবে মানুষকে, তুমি রিয়েল নাকি ফেক সেটা ফিল করাতে হবে, প্রচুর রিল বানাতে হবে, ভিডিওস বানাতে হবে, প্রচুর ফটোস শেয়ার করতে হবে, তবেই রিচ বাড়বে। আর বিশ্বাসযোগ্যতা বাড়বে যখন তুমি ফিডব্যাক শেয়ার করবে, একজন কি বলেছে তোমার বিষয়, তোমার জিনিসের বিষয়ে, সেটা দেখার পরে কিন্তু মানুষ তোমার কাছ থেকে পারচেস করবে। এবং রেসপন্সিবল হতে হবে, তোমাকে ট্র্যাকিং আইডি দিতে হবে আফটার পার্সেল ডিসপ্যাচিং, তা না হলে পরে কিন্তু মানুষ তোমার উপরে আপসেট হবে। এবং অবশ্যই জিনিসগুলো ভালো দিতে হবে। আর হেডএক বলতে কি কি রয়েছে, তুমি ধরো কোনো একটা কুরিয়ার কোম্পানির মাধ্যমে পার্সেলটা ডিসপ্যাচ করলে সেই পার্সেলটা তার কাছে পৌঁছালো না, রিফান্ডের একটা ব্যাপার থাকে, পার্সেল হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তারপরে যেটা বললাম র ম্যাটেরিয়াল বা তোমার যে রিসোর্সেস বা হোলসেলার তাদের কাছ থেকে জিনিস আসবে কি না এই বিষয় নিয়ে একটা চিন্তা থাকে, বিজনেসটাকে আরও কীভাবে বাড়াবে সেই বিষয়ে একটা চিন্তা থাকে। এই চিন্তাগুলো যদি তোমরা হ্যান্ডেল করতে পারো, কন্ট্রোল করতে পারো, তবেই কিন্তু অনলাইন বিজনেসটা স্টার্ট আপ করো। কারণ এটা অফলাইন বিজনেস না যে মানুষ আসবে দেখবে কিনে নিয়ে যাবে। তুমি যদি মার্কেটে গিয়ে কেনাকাটা করো তাহলে খুবই ভালো বিষয়, বাট অনলাইনে যখন হোলসেলারদের কাছ থেকে কিনবে জিনিস তখন কিন্তু দেখে শুনে কিনো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ছোটোর মধ্যে শেষ করছি। আর বাকি 99 রুপিসওয়ালা যে কলটা থাকছে সেই কলে আরও ডিটেলে বোঝানো হবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।